বন্ধুরা নমস্কার। আমি যখনই কোনো প্ল্যাটফর্মে সুযোগ পাই তখনই একটা বিষয়কে আমি খুব গুরুত্ব দিয়ে তুলে ধরি, সেটা রাজনৈতিক। এবং আমি চাই যে এই রিয়েল লাইফ স্টোরিতেও এই রিয়েল ঘটনাটা আপনাদেরকে জানাই, যাতে যারা ইতিমধ্যে অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমার এই আলোচনাটা শোনেননি তারা এখান থেকে জেনে নিতে পারবেন। সেটা হলো, কখনো খেয়াল করেছেন কি যে আমাদের দেশের যে মেজর রাজনৈতিক দলগুলো, কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন শাসন ক্ষমতা ভোগ করেছে বা দেশ চালিয়েছে, কোনো দল বর্তমানে দেশ চালাচ্ছে, এই দলগুলোর জন্মের পেছনে কোনো না কোনো বাঙালি ছিলেন। বা ভারতবর্ষে সম্ভবত বাঙালি সম্প্রদায় একমাত্র সম্প্রদায় যে দলের কোনো না কোনো ব্যক্তি আমাদের দেশের অনেকগুলো বা অধিকাংশ রাজনৈতিক দলের, মানে সবচেয়ে বেশি সংখ্যক রাজনৈতিক দলের জন্মের পেছনে ছিলেন। আপনাদের অনেকে হয়তো জানেন, আমি আবার মনে করিয়ে দিচ্ছি, কংগ্রেস দলের জন্মের পেছনে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন, একজন বাঙালি ছিলেন তিনি, এবং তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সর্বভারতীয় সভাপতি ছিলেন। আপনারা মানবেন্দ্রনাথ রায়ের নাম শুনেছেন। তিনি ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা, বা বলা যায় যে কমিউনিস্ট আন্দোলনের বা কমিউনিস্ট পার্টির মূলত জন্মদাতা, যদিও তার নাম পরবর্তী সময়ে কমিউনিস্ট নেতাদের বিভিন্ন তাদের অভ্যন্তরীণ অনেক কারণে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি একজন বাঙালি ছিলেন। ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের সূত্রপাত বলা যায় যে এমএনরা করেছিলেন। আপনারা ফরওয়ার্ড ব্লকের নাম মাঝে মাঝে শুনবেন, এখন ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে একেবারে মানে শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য করছে আর কি, কাতরাচ্ছে। এই ফরওয়ার্ড ব্লক, যদিও সেটা এখন যেটার কথা বলছি সেটা আপনার আসল ফরওয়ার্ড ব্লক না, ফরওয়ার্ড ব্লকে বিভিন্ন সময় বিভাজন হয়েছে, কিন্তু আসল যে ফরওয়ার্ড ব্লক, সেই ফরওয়ার্ড ব্লকের জন্মদাতা একজন বাঙালি ছিলেন, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনারা ভাবতে পারেন, ভারতীয় জনতা পার্টির জন্মদাতা 1980 সালে কোনো বাঙালি ছিলেন না, কিন্তু ভারতীয় জনতা পার্টি দাবি করে যে তাদের আসল প্রতিষ্ঠান ছিল ভারতীয় জনসংঘ। সুতরাং তাদের আদি পুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মানে রাজনৈতিকভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় জাতীয় জনসংঘের বা বিজেএস এর প্রতিষ্ঠাতা। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আপনার জানেন, আপনারা ক্যালকাটা ইউনিভার্সিটির সবচেয়ে কম বয়সের আপনার চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন। তো তিনি আপনার বিজেএস এর প্রতিষ্ঠা করেন। তাহলে কি হলো, কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, তারপর আপনার বিজেপি, ভারতীয় জনসংঘ, তারপর আপনার ফরওয়ার্ড ব্লকের কথা বললাম, এরপরে আসে তৃণমূল কংগ্রেস। দলটা 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের প্রতিষ্ঠাতা, এবং এখন গত 2011 থেকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় রয়েছে দলটি। তো এই দলটির প্রতিষ্ঠাতা বাঙালি। তাহলে অনেকগুলো দলের প্রতিষ্ঠাতা ভারতবর্ষে বাঙালি, এটা অনেকে হয়তো খেয়াল করেননি, অনেকে হয়তো খেয়াল করেছেন, কিন্তু অতটা গুরুত্ব দিয়ে ভাবেননি। এটা যখন আপনাদের মনের মধ্যে মানে জাগছে, তখন নিশ্চয়ই গর্ববোধ হচ্ছে যে ভারতবর্ষে আর কোনো সম্প্রদায় বলতে পারবে না যে এতগুলো রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। দেশের স্বাধীনতার পর এখনো পর্যন্ত অধিকাংশ সময়ে কংগ্রেস দল আপনার শাসন ক্ষমতা চালিয়েছে দেশের। বিজেপি, যে ভারতীয় জনসংঘ থেকে আসা বিজেপি, যেটা বিজেপির নেতাদের দাবি, সেই বিজেপি আপনার 1996 থেকে 13 দিনের সরকার, এরপরে আপনার 1998 থেকে 13 মাসের সরকার, এবং এরপরে 1999 থেকে 2004 পর্যন্ত 5 বছরের সরকার চালিয়েছে। এরপরে আপনার 2014 থেকে এখনো পর্যন্ত দেশে সরকার চালাচ্ছে। তাহলে ভারতবর্ষের রাজনীতিতে বাঙালিদের অবদান নিশ্চয়ই গর্ব করার মতন। নিশ্চয়ই একজন বাঙালি হিসেবে আপনি যদি বাঙালি হয়ে থাকেন, বিশেষ করে বা বাংলাভাষী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই এটা আপনার ভেতরে একটা গর্ব, একটা মানে আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেওয়ার মতন বিষয়। এটা অনেক বেশি মোটিভেশনাল বিষয় এটা, কারণ আপনি যে সম্প্রদায়ের
মানুষ আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাতেই কথা বলতেন কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা সভাপতি, সেই ভাষাতে কথা বলতেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বা বিজেপির আদিপুরুষ হিসেবে যিনি পরিচিত, সেই ভাষাতেই কথা বলতেন দেশের মুক্তিদাতা মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা, সেই ভাষাতেই কথা বলতেন ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা আপনার এম.এন. রায়, সেই ভাষাতেই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাহলে বাঙালির অবদান ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন মুছে দেওয়ার মতন না, কোনোদিন ভুলে যাওয়ার মতন না। এবং যদিও আজকের দিনে সর্বভারতীয় রাজনীতিতে বাঙালি চেহারা খুব একটা দেখা যায় না, সর্বভারতীয় রাজনীতিতে বাঙালিরা অনেকটা হারিয়ে গেছে বলে মনে হয়। বাঙালির আর আগের মতন প্রভাব নেই, প্রতিপত্তি নেই। দিল্লি ভিত্তিক অন্য নেতাদের অ্যাসিস্ট্যান্টের মতন লাগে বাঙালি নেতাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে ভারতবর্ষে বাঙালির আর তেমন কোনো শক্তিশালী কণ্ঠস্বর আর দেখা যায় না। এর আগে জ্যোতি বসু ছিলেন দীর্ঘদিন, জ্যোতি বসু ভারতের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিলেন, সন্দেহ নাই। জ্যোতি বসুর পরে কিন্তু কমিউনিস্ট পার্টি বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সেরকম প্রভাব প্রতিপত্তি কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে স্থাপন করতে পারেননি। হ্যাঁ, এটা ঠিক যে পলিট ব্যুরোর সদস্য হিসেবে বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সরকার সর্বভারতীয় একটা পরিচিতি তৈরি করতে পেরেছিলেন, কিন্তু যে প্রভাব জ্যোতি বসুর ছিল সেটা কমিউনিস্ট নেতাদের মধ্যে আর কারোর কিন্তু তৈরি হয়নি। ছোট্ট একটা রাজ্যভিত্তিক দল হলেও তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অনেকটাই করতে পেরেছেন এই কারণে যে তিনি দুর্ধর্ষ লড়াই করে নিজের ক্ষমতায় নিজে দল প্রতিষ্ঠা করে সেই দলকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে মানুষকে সংগঠিত করে মানুষকে নিয়ে ক্রমাগত ঝঞ্ঝার মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলন করতে করতে তিনি তার দলটিকে শাসন ক্ষমতা পর্যন্ত নিয়ে আসেন এবং তার ব্যক্তিগত ক্যারিশমায় দলটিকে তিনি ক্রমে টেনে নিয়ে যাচ্ছেন। তো এই কারণে এই মুহূর্তে বাঙালিদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় চেহারা সর্বভারতীয় রাজনীতিতে, কোনো সন্দেহ নাই, কিন্তু আর কোনো ছবি কিন্তু দেখা যায় না। তবে এটা ঠিক আমার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের কারোর যদি আত্মবিশ্বাস যদি ডাউন হয়ে থাকে তাহলে সেটাকে আবার আপ করতে সাহায্য করবে। কারোর যদি মোটিভেশনের অভাব হয়ে থাকে তাহলে তাকে রিমোটিভেটেড করবে। কারণ এগুলো খুব দরকার যে নিজের ভাষা, নিজের সম্প্রদায়ের আপনার যে অতীত, গৌরবোজ্জ্বল অতীত, সেইগুলো মনে করলে পরে নিজের জাত্যাভিমান যদি জেগে ওঠে তাহলে নিজেকে নতুন করে রিএনার্জাইজড হিসাবে খুঁজে পাওয়া যায় এবং ভারতীয় রাজনীতিতে বাঙালি আবারও যে কিছু করতে পারে, তার যেহেতু অতীত মজবুত, অতীত যেহেতু তার গৌরবোজ্জ্বল, সেহেতু তার বর্তমান একটু দুর্বল হলেও তার ভবিষ্যৎ কিন্তু আবার শক্তিশালী হতে পারে। এটা প্রত্যেকটা বাঙালি যুবক যুবতীর মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, তাদের মনের মধ্যে নতুন আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন জাগিয়ে তোলা, এটা খুব জরুরি। আর তার কারণে এই ভিডিওটা মোটিভেশনাল ভিডিও হিসেবে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার সমস্ত দর্শক বন্ধুদের। আমার বিশ্বাস যে নিজের জাতির নবপ্রজন্মের উৎসাহ সৃষ্টি করার জন্য, নবপ্রজন্মের মনের মধ্যে সাহস এবং শক্তি যোগানোর জন্য এই কাজটা আপনারা সবাই করবেন। রিয়েল লাইফ স্টোরিতে এরকম মাঝে মাঝে আমি আমার বন্ধুদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করব, আরও অনেক বিষয় তুলে ধরব যেগুলো সাধারণতভাবে কোথাও আলোচিত হয় না। ভিডিওগুলো ভালো লাগছে বলে আপনারা সঙ্গে আছেন, ভালো লাগবে বলে আপনার সঙ্গে থাকবেন। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে আপনি কতটুকু ভেবেছিলেন এই বিষয়গুলো জানাবেন। নমস্কার।